আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, মুমিনের বৈশিষ্ট্য হল সর্বাবস্থায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল থাকা, সমর্পিত থাকা। মহান আল্লাহ এই বিশ্বজাহানের পরিচালনায় একচ্ছত্র নিয়ন্ত্রক। কখন কি করবেন তা তিনিই জানেন। তিনি অবশ্যই তার প্রতি, তার রাসূলের প্রতি বিশ্বাসীদের হতাশ করেন না। অবিশ্বাসীরা যতই আস্ফালন করুক, শেষ হাসি মুমিনরাই হাসবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে এই প্রতিশ্রুতি বাণী বহুবার উচ্চারিত হয়েছে। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অতঃপর আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়েছি, আর মুমিনদের সাহায্য করা তো আমার দায়িত্ব। রবের ওয়াদার প্রতি আমাদের অবিচল আস্থা আছে বলেই আমরা মুমিন। তবে দাজ্জালি প্রচারণায় কখনো কখনো আমাদের বিশ্বাসে সাময়িক অস্থিরতা আসে। আমরা জানি বহু স্বল্প সংখ্যক দল সংখ্যাধিক্য দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। মুসলিমরা কখনোই বাহ্যিক শক্তি বলে বিজয়ী হয়নি। বদর থেকে উহুদ, খন্দকিয়ার মুখ, কাদেসিয়ার প্রান্তর হয়ে রোম পারস্য বিজয়, স্পেনের সেই মহাবিজয়, ক্রুসেডের বিরুদ্ধে কয়েক শতাব্দীর বীরত্বের একটিতেও মুসলিমরা সংখ্যায় শক্তিমত্তায় বিজয়ী হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি সহ তার প্রিয় সাহাবারা শত্রুর সম্মিলিত আক্রমণে এতটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন যে প্রাণ কণ্ঠাগত হয়ে পড়েছিল। অবিচল ঈমান ও মনোবলের অধিকারী মানুষগুলোও চতুর্মুখী হামলায় অতিষ্ঠ হয়ে বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসতে আর কত দেরি। বাহ্যত তখন নুসরতের কোনো আলামত পরিলক্ষিত হচ্ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? দৃঢ় ও দীপ্ত কণ্ঠে জানালেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, জেনে রাখো আল্লাহর সাহায্য সমাগত। হ্যাঁ, এটাই ঈমানের শক্তি, এটাই মুমিনের বিশ্বাস। গারে সৌরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? তিনি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। মুমিনের এই ঈমানের কাছে পৃথিবীর তাবৎ শক্তি অসহায়। তবে এর জন্য প্রয়োজন আল্লাহ তাআলার উপর তার সাহায্যের ব্যাপারে অবিচল আস্থা রাখা। বিপদ আসবে, সবকিছু প্রতিকূলে মনে হবে, পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, তবে কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, আমি একা নই, আমার রব আছেন, তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে কখনোই পরিত্যাগ করবেন না। অনেক ভাইকে কখনো বলতে শোনা যায়, আর কবে পরিস্থিতি অনুকূলে আসবে, আর কত অপেক্ষা। শামে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানে আর কত রক্ত ঝরাতে হবে। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূলে চলে যেতে পারে, এমনকি উহুদের যুদ্ধে রাসূলের জীবন পর্যন্ত শঙ্কায় পড়তে পারে, তাহলে আমি আপনি কি তার চেয়েও বেশি ত্যাগ স্বীকার করেছি? আমাদের মনে রাখতে হবে, এই উম্মাহ বিচ্ছিন্ন কোনো জাতি নয়। পৃথিবীর প্রতিটি প্রান্তের মুসলিম ও মুওয়াহ্হিদ একই দেহের এক একটি অঙ্গ। যেন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে মুসলিম জাতিসত্তা টিকে থাকবে, ততদিন মুসলিমরা জেগে উঠবেই। এই প্রান্তে না হোক ও প্রান্তে কোথাও না কোথাও ঈমানের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। উম্মার নিপীড়িত জনপদের আর্তনাদ সময়ের মোহাম্মদ বিন কাসিমদের হৃদয়ে কাঁপন ধরাবেই। জামানার ফেরাউনদের রক্তচক্ষু উপেক্ষা করে বন্ধুর পথ পিছনে ফেলে হক বাতিলের এই চিরন্তন লড়াইয়ে সত্যকে বিজয় করার অদম্য হিম্মত নিয়ে উম্মার সন্তানরা তাওহীদের পতাকা তলে সমবেত হতেই থাকবে, যে পর্যন্ত না আধিপত্যবাদ আর আল্লাহ দ্রোহীদের চূড়ান্ত পরাজয় না হচ্ছে। আমাদের প্রথম কেবলা মুক্ত হচ্ছে, সর্বোপরি আল্লাহর জমিনে তার দ্বীনের বিজয় সাধিত হচ্ছে। এই যে ফিলিস্তিন, শাম, কাশ্মীরে যুবকদের ঘুম ভাঙছে, তারা রুখে দাঁড়াবার সাহস সঞ্চয় করছে, এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। প্রতিরোধের এই ইচ্ছাই একদিন অদম্য দুর্দমনীয় হয়ে উঠবে। পৃথিবীর জনপদগুলো যখন বদ্রী রূপ ধারণ করবে, আল্লাহর নুসরত তখন অবিরল ধারায় বর্ষণ হবে। কবি ইকবালের ভাষায়, কাতারে কাতারে ফেরেশতা নেমে আসবে স্বর্গ ছেড়ে মর্তলোকে। তাই হতাশার নৈরাশ্যকে একেবারে ঝেড়ে ফেলুন, মরলে শহীদ আর বাঁচলে গাজী। এই তো ছিল আমাদের স্লোগান। আমাদের হারাবার কিছু নেই, পরকালে রবের জান্নাতের হাত ছানি, আর পৃথিবীতে তার দিনের বিজয়। মহাবিজয়ের সেই পথ ধরে রবের জান্নাত পানে ছুটে চলা, সেই কাফেলায় আপনার পথ চলা সুগম হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।